হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে আমি যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে 19শে জানুয়ারি সানডের ব্লগ। আমাদের অফিস ছুটি ছিল, সেই জন্য আমি আর আমার এক কালিগ বা বন্ধু গেছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে পুজো দিতে। 18 তারিখ রাতে আমাদের প্ল্যান হয় আমরা পরের দিন মানে 19 তারিখ সকাল 8টার সময় দক্ষিণেশ্বর যাব। সেই অনুযায়ী আমি সকাল 4:30টার সময় ঘুম থেকে উঠে এই ঠান্ডার মধ্যে স্নান করে সুন্দরভাবে ময়েশ্চারাইজার মেখে রেডি হয়ে নিচ্ছি। খুব বেশি মেকআপ করবো না, যেহেতু সারাদিন রোদের মধ্যে থাকবো, তাই শুধুমাত্র ময়েশ্চারাইজার এবং সানস্ক্রিনই অ্যাপ্লাই করব। এই ডট অ্যান্ড কি সানস্ক্রিনটা মেখে নেবো, যেহেতু সারাদিন রোদের মধ্যে বাইরে থাকবো, তো একটু বেশি করে আমি সানস্ক্রিনটা মাখবো যাতে আমার স্কিন প্রোটেক্টেড থাকে। ফুল ফেস এবং নেকে আমি খুব ভালোভাবে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিয়েছি। সানস্ক্রিনটা যতক্ষণে স্কিনে অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণে আমি যে জামাটা পরে যাব সেটা পরে নিয়েছি এবং আমি অ্যাপ্লাই করে নেবো একটা লিপস্টিকটাকে আমি পাউডার দিয়ে সেট করে নেবো। তারপর আমি চুলটাকে ভালো করে বেঁধে নেবো। খুব ভালোভাবে আমি এখানে চুলটা বেঁধে নিয়েছি আর তার সাথে আমি ঘড়িও পরে নিয়েছি। এবার শুধু কানের দুল আর টিপ পরে আমি আমার লুকটাকে কমপ্লিট করব। যেহেতু বাইরে খুব ঠান্ডা, সেজন্য আমি এবার একটা ডেনিম জ্যাকেট ক্যারি করব। আমাদের বাড়ি থেকে মধ্যমগ্রাম চৌমাথার ডিস্টেন্স অনেকটা, সেজন্য আমার সবসময়ের সঙ্গে আমার এই সাইকেলটা নিয়ে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি মধ্যমগ্রাম চৌমাথা যাবার উদ্দেশ্যে। মধ্যমগ্রাম চৌমাথায় পৌঁছে আমি আমার বন্ধু কালিকের সাথে মিট করে নিয়েছি। তারপর আমরা সেখান থেকে সোজা বাস ধরে পৌঁছে যাই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক থেকে আমরা সোজা পৌঁছে যাই দক্ষিণেশ্বরের মেন গেটের দিকে। স্কাইওয়াকের উপরেই বেশ ছোট ছোট কয়েকটা দোকান ছিল, সেখান থেকেই চাইলে তোমরা ডালা কিনে নিয়ে পুজো দিতে যেতে পারবে এবং তাদের কাছেই তুমি চাইলে জুতো এবং ফোন রেখে যেতে পারবে। এখানে 21 টাকা থেকেও ডালা পাওয়া যাচ্ছিল। তবে একটাই সমস্যা, তোমরা যদি এখান থেকে ডালা নাও, এখানে যদি জুতো রেখে যাও, তাহলে তোমাদের অনেকটা পথ খালি পায়ে হাঁটতে হবে। তাই তোমরা চাইলে একটা কাজ করতে পারো, এই স্কাইওয়াকের উপরের দোকানগুলো থেকে ডালা কিনে নিয়ে ভেতরে জুতো এবং ফোন রাখার জায়গা আছে, সেখানে গিয়ে তোমরা তোমাদের জুতো এবং ফোন সেফলি রাখতে পারো। স্কাইওয়াকের এসকেলেটর থেকে নেমে আমরা সোজা পৌঁছে যাই মন্দিরের মেন গেটের কাছে। সেখান থেকে আমরা এদিক ওদিক ঘুরতে ঘুরতে সোজা পৌঁছে যাই যেখানে আমরা ডালা নেবো সেদিকে। সেটা খুব বেশি দূরে না, মন্দিরে ঢুকে একদম বাঁদিকে চলে গেলে তোমরা অনেকগুলো ডালার স্টল পেয়ে যাবে ছোট ছোট। সেখান থেকেই তোমরা যে কোনো জায়গা থেকে ডালা নিয়ে সেখানেই তোমাদের জুতো এবং ফোন রাখতে পারবে। স্কাইওয়াকের উপরের স্টলগুলো থেকে হয়তো 21 টাকায় ডালা পাওয়া যায়, কিন্তু এই স্টলগুলো থেকে সম্ভবত 21 টাকার ডালা পাওয়া যায় না, 51 টাকা থেকে ডালা শুরু হয় এবং এখানে তুমি 1001 টাকারও ডালা পেয়ে যাবে, যেগুলোতে তুমি শাড়ি ফুল সবই পেয়ে যাবে। আমরা এখানে 101 টাকার একটা ডালা নিয়ে ভেতরে গিয়ে মন্দিরের পুজো দিয়ে আসি। মন্দিরের ভেতরে যেহেতু ফোন নিয়ে যাবার নিয়ম ছিল না, সেহেতু আমরা মন্দিরের ভেতরে কীভাবে পুজো দিলাম বা কী আছে তোমাদেরকে দেখাতে পারলাম না। মন্দির থেকে আমরা বেরিয়ে সোজা চলে যাই যেখানে আমরা জুতো এবং ফোন রেখেছিলাম সেই স্টলে। সেখানে গিয়ে আমরা টাকা দিয়ে জুতো এবং ফোন নিয়ে চলে আসি। তারপর সেখান থেকে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে এরকম একটা মার্কেট, সেখানে ঠাকুরের সব জিনিসপত্র এবং সাথে নিরামিষ খাবার দাবারেরও দোকান অনেক পেয়ে যাবে তোমরা। এই মার্কেটটার ঠিক পাশে একটা পুকুর রয়েছে, সেখানে খুব সুন্দর পদ্ম ফুল হয়েছিল আর তোমরা এখানে খুব বেশি হনুমানের উৎপাত দেখতে পারবে। মার্কেট ঘুরে আমরা আবার চলে আসি মন্দিরের সামনে। সেখানে এসে বেশ কয়েকটা ছবি এবং ভিডিও তুলি এবং সেখানে যেন তো অনেকগুলো স্টলে ক্যালেন্ডার বিক্রি হচ্ছিল 80 টাকা করে। মন্দিরের সামনে থেকে সোজা এগিয়ে গেলে তোমরা পেয়ে যাবে স্নান করার ঘাট, সেখান থেকেই তোমরা স্নান করে পুজো দিতে পারবে। আর এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে শিব মন্দির। ভেতরে তো ফোন নিয়ে যাবার নিয়ম নেই, তাই জন্য আমরা বাইরে থেকে এই ক্লিপটা নিয়েছি। যেহেতু আমরা সানডে মানে ছুটির দিন দেখে গেছিলাম, সেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, কিন্তু খুব ভালোভাবে লাইন টেনেছিল, তাই জন্য আমাদের পুজো দিতে খুব বেশি টাইম লাগেনি। কথায় আছে মা চাইলে সব হয়, তাই জন্য আমরা খুব ভালোভাবে মায়ের মুখটা দর্শন করতে পেরেছিলাম। শুনেছি 12টার মধ্যে নাকি মেন গেট বন্ধ করে দেওয়া হয়, কারণ সেই পর্যন্তই পুজো দেওয়ার লাস্ট টাইম। তাই তোমরা যদি পুজো দিতে চাও অবশ্যই সকাল সকাল যাবে, কারণ আমরা যখন গেছিলাম প্রবেশ পথের দরজা বন্ধ করে দিয়েছিল 10টা থেকে 10:30টার মধ্যে। তারপরে কিন্তু তোমরা চাইলেও আর পুজো দিতে পারবে না, আবার বিকেল 4টের দিকে দরজা খুলবে, তখনই তোমরা চাইলে পুজো দিতে পারবে। তো এইভাবেই আমরা আমাদের দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে একটা দিন কাটিয়েছিলাম। তো কেমন লাগলো তোমাদের আমাদের এই ব্লগটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিও, আর ভালো লাগলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো।